হ্যালো গাইস, তো সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আজকে ভিডিওটা রাস্তা থেকে কেন করছে, সবাই কোথায় যাচ্ছে। তো হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো না এখন, তোমরাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আর ভিডিওটা আজকে রাস্তা থেকে শুরু করলাম, ঘর থেকে আর শুরু করিনি। তো টাইম ছিল না, অনেকটাই লেট হয়ে গেছিলো, তাড়াতাড়ি করছিলাম আমরা সেই জন্য। আর দেখো আমরা ফাইনালি সেই পয়েন্টে পৌঁছেও গেছি। তো পৌঁছে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। তোমরা হয়তো ভাবছো যে এরা ভেতরে না ঢুকে এখানে ওয়েট করছে কেন। তো এখানে আমরা ওয়েট করছিলাম। তো কিছু কেনাকাটা ছিল, ভেতরে তো অ্যালাউ নেই কোনো কিছু, তো ওই জন্য বাইরে থেকে কেনাকাটা করে নিয়ে যেতে হয়। তো ওই জন্য আমরা দাঁড়িয়েছিলাম এখানে। আর যারা নিশ্চয়ই ভিডিওটা দেখছো হায়দ্রাবাদ থেকে, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো দেখে যে আমরা কোথায় এসেছি। তো যারা হায়দ্রাবাদের থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। এদিকে দেখতে পাচ্ছ আমার মামামের আমার পাপার একটা ফ্রেন্ড হয়েছে নিউ। তো এই ফ্রেন্ডটার সঙ্গে আমার পাপা খেলছিল। দেখো ওর মাম্মি পাপা কোথায় ছিল আমি না জানি না, ও এসে আমার পাপার সঙ্গে খেলছে, আবার চলে যাচ্ছে, আবার এসে খেলছে, চলে যাচ্ছে। আমি দেখে অবাক হয়ে গেছি যে কোথা থেকে আসছে বাচ্চাটা, মাম্মি পাপা কাউকে দেখতে পাচ্ছি না। আমারই কেমন একটা লাগছিল যে হারিয়ে গেছে নাকি বাচ্চাটা। তো তারপর অনেকক্ষণ পরে দেখলাম ওর মাম্মি আসলে এসে নিয়ে গেল। তো তারপর দেখো আমরা এই যে ভেতরে ঢুকে গেছি। আর তোমরা এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি জু পার্কে। তো জু পার্কে হঠাৎ করে প্ল্যানিং হয়েছে যে যাই একটু পার্কের থেকে ঘুরে আসি। তো অনেক দিন হয়ে গেছে কোথাও বেরোনো হয় না, আর মামামের স্কুল আর কয়েকদিন পরের থেকেই শুরু হয়ে যাবে। তো ওই জন্য ছেলে মেয়েকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো তারপর আমরা দেখো আর হেঁটে ঘুরবো না, হেঁটে ঘুরতে খুব কষ্ট হয়। তো আমরা গাড়ির জন্য যাচ্ছি, টিকিট করতে আমরা গাড়িতে করে ঘুরবো। তো এখানটায় আর কি 6টা টিকিট দেয়, 6টা টিকিটে মানে 6বার তুমি এন্ট্রি মানে গাড়িতে বসতে পারবে আর কি। তোমার গাড়িতে বসে পয়েন্টে নিয়ে যে নামাবে, যেখানে লায়ন টাইগার এইসব আছে, পয়েন্ট পয়েন্ট করা আছে, সেই পয়েন্টে নিয়ে যেয়ে তোমাকে নামিয়ে দেবে। সেই পয়েন্ট রাউন্ডটা ঘুরে আবার ওখানে এসে দাঁড়াতে হবে। ওখান থেকে আবার টিকিট দেখালে আবার আরেকটা গাড়িতে করে তোমাকে আরেক পয়েন্টে নিয়ে যেয়ে দাঁড় করাবে আর কি। এরকম করে 6টা পয়েন্ট থাকে। তো 6টা পয়েন্টেই এরকম করে করে দাঁড়াতে হয়। তো দেখো আমরা টিকিট কেটে নিয়েছি, তোমাদের চারি সাইডে পুরো একটু ভালো করে দেখিয়ে দিলাম। আর আমার মামা বোর হয়ে যাচ্ছিলো ভীষণ, দেখতে পাচ্ছ ও পুরো ঘেমে গেছে। তো ওয়েদারটা ঠান্ডা ছিল, গরম ছিল না অতটা। তো তা সত্ত্বেও মাম্মা ঘেমে গেছে পুরো। তো আমরা ফাইনালি গাড়িতে বসে গেছি। আর গাড়িতে বসে দেখো আমার মাম্মা খুব মজা করছে, আর আমার পাপা তো চুপচাপ হয়ে গেছে, বুঝতে পারছে না। ও আরেকটু পরে ওর দুষ্টুমি শুরু হবে আর কি। তো এখন চুপচাপই আছে। আর এখন না আমি এসেছি অনেক দিন, এখানে প্রায় 4-5 বার এসেছি। তো তখন অন্যরকম ছিল, আর এখন না পুরো সব কিছু চেঞ্জ করে দিয়েছে। তো আগের মতো আর কিছুই নেই। আর পুরো মানে কি বলবো, পয়েন্টগুলোও পুরো চেঞ্জ করে দিয়েছে। তো তারপর আমরা ফার্স্ট আমাদের যেখানে এসে নামিয়ে দিল সেটা হচ্ছে বার্ডস পয়েন্ট। তো আমরা দেখো যত বার্ডস আছে এখানে সেগুলোই দেখতে নেমে গেছি। তো এই যে দেখো এইগুলোকে কি বলে আমি তো সঠিক নাম জানি না। আর এইগুলো দেখো কি দারুণ লাগছে দেখতে এই পাখিগুলো। তো পুরো মনে হচ্ছে পায়রা, কিন্তু পায়রা নয়, পাখিগুলো আমাদের কলকাতাতেও মানে অনেক দেখা যায়, মনে হয় মাছ খায় এইগুলো। তো সঠিক আমি জানি না, তোমরা জানলে কমেন্ট করে জানিও প্লিজ। তো তোমাদেরকে সবগুলোই একটু একটু করে শেয়ার করলাম যতটা পারলাম। তো এখানে দেখো মুরগি, এগুলো দেশি মুরগি। তো বেশি ছিল না মুরগি, 3টে থেকে 4টেই ছিল, আর ছিল না। আর ওখানে দেখতে পাচ্ছ ছোট ছোট বার্ডস তো আছে, আর সাইডে একটা বড় একটা কি বার্ডস আছে আমি সঠিক জানি না। আর দেখতে কি দারুণ লাগছে না বার্ডসগুলো। আর দেখেছো এখান দিয়ে কি দারুণ করে ডেকোরেশন করে দিয়েছে। আর এইগুলো দেখো কাকাতুয়া বলে না কি, দেখো বলে না কাকাতুয়ার মাথায় ঝুঁটি, এটা সেরকম লাগছে, ওই জন্য বললাম, আমি সঠিক জানি না। তো তো তারপরে দেখো দেখতে দেখতে না ওঝম করে উড়ে চলে গেছে। আর আমি আমার পাপাকে কোলে নিয়ে হাঁটছিলাম। আমার পাপার একটু কষ্ট হয়ে গেছিলো, অনেকক্ষণ হয়ে গেছে ও হাঁটছিল। আর ও না একটুও বিরক্ত করেনি, কোনো দুষ্টুমি করেনি, ও পুরো শান্তই ছিল আজকে, এতটাই শান্ত ছিল।
তো আমরাও ভাবতে পারিনি যে এতটা শান্ত থাকবে। তো তারপরে এই বার্ডসগুলো দেখো তোমরা, এই বার্ডসগুলো কত বড় বড় আর কালারিং পুরো। তো তারপর আমরা ওই পয়েন্ট থেকে চলে এসেছি আর কি। এক জায়গায় বসতে এতটা কষ্ট হয়ে গেছে, তো ওই জন্য বসে একটু পাপা বলছিল জল খাবে, তো পাপাকে একটু জল খাইয়ে নিলাম। মাম্মা জল খেলো, পাপা জল খেলো। তো তারপর আমরা এখান থেকে একটু বসেছিলাম। তো এখান থেকে না সাইডে স্ন্যাকের পয়েন্ট, তো স্ন্যাকের পয়েন্টে ভাবছি যাবো এবার। তো তারপর তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওটাই হচ্ছে স্ন্যাকের পয়েন্ট। তো তারপর ওখানটায় আমার মামা বলছিল পাপা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, ওই যে দেখাচ্ছিল হাত দিয়ে। আর আমার আদি সোনা তো ওই যে একটু একটু দুষ্টুমি করছিল, দুষ্টুমি না করলেও তো একটু একটু দুষ্টুমি করে না, তো সেটাই করছিল। কিন্তু ও আগের থেকে অনেকটা শান্ত ছিল, মানে অন্য জায়গায় গেলে যেরকম দুষ্টুমি করে অন্য দিন, সেই হিসাবে অনেকটাই শান্ত ছিল। আর এদিক ওদিক না দৌড়ে চলেও যায়নি। ও যেরকম এইদিকে চলে যায় ওইদিকে চলে যায়, ওকে ধরে ধরে নিয়ে আসতে হয়, মানে কোনো সময় এক জায়গায় পা দুটো সুস্থ থাকে না। কিন্তু সেই হিসাবে না আজকে অনেকটা শান্ত ছিল। আর ও অ্যানিম্যালগুলো দেখে তো ও পুরো অবাক হয়ে গেছে যে এগুলো আবার কি। ও তো এগুলো দেখতে খুব ভালোবাসে, আর ও না একটু ভয়ও পায় না। তো সেই হিসাবে ও খুব মজা পাচ্ছিল। তো চারিদিকটা দেখো কি দারুণ সবুজ লাগছে। আর এখানটায় মানে গেলে না মনে হয় না ঘুরি, মনে হয় পুরো আমরা বসে থাকি এখানে। তো তারপরে যে স্ন্যাকের পয়েন্টটা ক্রস করেছি, তো ওখানে আর ভিডিও করতে পারিনি। তো তারপরে চলে এসেছি আমরা ক্রোকোডাইলের এখানে। তো দেখো কত কুমির এখানটায়। তো এটা হচ্ছে এরা মাছ খায়। তো তোমাদেরকে এই যে ভালো করে দেখিয়ে দিলাম। তো এখানে দুটো ছিল, একটা জানি না কোথায় গেছে, একটাই আছে। তো তারপর চলে গেলাম আরও কুমিরের কাছে। তো এখানেও কিন্তু অনেক কুমির আছে। তো তোমরা দেখতে পারবে ছোট ছোট কুমির, বড় কুমির অনেকগুলোই আছে। তো এই যে এই কুমিরগুলো মাছ খায়। তো দেখো কিভাবে শুয়ে আছে সব একটা একটা, দেখতে কেমন যেন একটা আজীবসা লাগছে। তো তারপর কুমিরগুলো না মানে জলের মধ্যেই থাকে বেশিরভাগ দেখো, আর কিছু কুমির মানে ওপরেই আছে। তো তারপর চলে যাব আমরা বড় কুমির দেখতে, এর থেকেও আরও বড়, আর অনেকগুলোই ছিল ওখানটায়। মানে দেখে মনে হচ্ছে কি সেই দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে জলের মধ্যে যেগুলো আছে, দেখে মনে হচ্ছে না কোনো হয়তো গাছ কোনো কিছু পড়ে আছে, কিন্তু না এগুলোই হচ্ছে কুমির। দেখো তোমরা ভালো করে, এই যে একটা, আর আমার হাজব্যান্ড পাপা মাম্মা সবাই দেখছিল। তো হাজব্যান্ডের একটা ফটোও নিয়ে নিলাম আমি ওর মধ্যে। তো আমার মাম্মা তো ভালো করে দেখছিল, ও এখন যতটা বোঝে। তো ছোটোবেলায় নিয়ে এসেছিলাম তখন অত বোঝে না, তো মাঝে একবার এসেছিলো মাম্মা। তো তারপর আমরা ওখান থেকে চলে এলাম পার্কে একটু বসবো বলে। তো ও একটু রেস্ট নেবো বলে তারপরে বসছিলাম। তো দেখো আমরা এই যে এখানে বসে গেছি। আর আমার মাম্মা তো জুতোই খুলবে, বলছে মাম্মি আমি আর জুতো পরে হাঁটতে পারছি না, আমি জুতো খুলবো। পাপা বলছে না একটু টাইম বসবো, তোমার জুতো খুলতে হবে না। তো মামা বলছে না পাপা আমি জুতো খুলে আমার পায়ে ব্যথা করছে। আর এদিকে আমার পাপার দেখো কোনো ব্যাপারই না, ও পুরো রিল্যাক্সে বিন্দাস আছে। তো তারপর সবাই মিলে আবার একটু জল খেয়ে নিল। তো পাপাকে বলছি পাপা তোমাকে কি খাওয়াবো, বলছে না আমি খাবো না। তো তারপর এই যে পপকর্ন কিনেছিলাম, আর একটা পাইপ কিনেছিলাম, পাইপ ভাজে নাকি জানি না, মানে রাউন্ড রাউন্ড থাকে। তো এগুলোই কিনেছিলাম বাইরে থেকে, তোমরা তো দেখতে পেলে, ওয়েট করছিলাম। তো ওই যে আমার পাপা খাচ্ছে পপকর্ন। তো ভেতরে তো কোনো কিছুই পাওয়া যায় না, তো ওই জন্য এগুলো সব বাইরে থেকেই কিনে নিয়ে যেতে হয়। তো অনেকে আছে লাঞ্চ নিয়ে আসে বাড়ি থেকে বানিয়ে, অনেকে আছে হোটেল থেকে লাঞ্চ কিনে নিয়ে আসে। তো আমরা আর কিছুই নিয়ে আসিনি, আমরা এগুলোই নিয়ে এসেছি নর্মাল। তো তারপরে এগুলো সব বসে বসে খাচ্ছিলাম। তো আমার পাপা মাম্মা সবাই খাচ্ছিল, আর তারপরে আমও নিয়ে নিয়েছিল। তো আমি বসে বসে আবার আম খাচ্ছিলাম। তো আমটা খাট্টা মিঠা তো ভালোই লাগে, আর আমার টক জিনিসটা একটু ভালো লাগে। তো এই যে দেখো আমটা আমি এই যে বার করে নিলাম। তো আম না মানে লবণ দেওয়া ছিল না, পুরো প্যাকেটটা পুরো মানে ভিজে গেছে আর কি, ভিজে পুরো ছিঁড়ে গেছে, আর নেওয়ারও জায়গা ছিল না, ভেতরে কাবার দেয় না কিছু না, এই রেড কালারের ব্যাগটা দিয়ে দেয়, এর মধ্যে করে সব নিয়ে যেতে হয় আর কি। তো তারপরে যে বসে বসে আমি আম খাচ্ছিলাম, আর আমটা না অতটাও টক ছিল না। তো তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু আমার পাপাকেও একটু খাইয়ে নিয়েছি, ওকে স্যারলাক্স খাইয়ে নিয়েছিলাম। তো নিয়ে আমরা আবার শুরু করলাম চলা। তো এই যে আবার এখানে লাইনে এসে দাঁড়ালাম, দাঁড়িয়ে এই যে আবার গাড়ি পেয়ে গেছি। তো এই যে গাড়িতে করে তারপরে আমরা আবার এই যে বেরিয়ে পড়লাম।
আর তোমাদেরকে দেখাবো, দেখো তোমরা কত বড় জিরাফ। তো এত বড় জিরাফ একটাই দেখলাম, আগে আর একটা ছিল, দেখো এই যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে জিরাফটা। তো দুটো ছিল আগে, দুটো ছিল কিন্তু এখন না একটা আছে, আর একটা দেখলাম না, হয়তো মারা টারা গেছে হয়তো। তো তারপর এখান থেকে না আমরা নামিনি, গাড়িতেই বসছিলাম, গাড়ি থেকেই একটু দেখালো। তো তারপর এখান থেকে আর কি আবার আমাদের নিয়ে অন্য পয়েন্টে নিয়ে যাচ্ছে। তো যেতে যেতে দেখো এই সব জায়গাগুলোই না হরিণ ছিল, তারপরে আরও অনেক কিছুই ছিল আর কি, কিন্তু আমি অত কিছু তো নাম জানি না। তো দেখো তোমরা, সেই জন্য তোমাদেরকে না বলতে পারিনি। তো তারপর দেখো আমরা ওই পয়েন্টগুলোই যাচ্ছিলাম আর দেখতে দেখতে যাচ্ছিলাম। আমার মামা পাপা তো এত আনন্দ করছিল। তো তারপর আমাদের আরেকটা পয়েন্টে নিয়ে যে নামিয়ে দিয়েছে। তো এখানে লায়ন আছে, টাইগার আছে, তারপর এলিফ্যান্ট আছে, তো তারপরে বন কুকুর আছে। আর এটা দেখো একটা পাখি, কি পাখি এটা আমি সঠিক জানি না, পাখি বলে না কি বলে একে। তো তোমরা হয়তো নিশ্চয়ই চিনবে, আমি এর নাম জানি না, চিনি না। তো দেখো দেখতেই কেমন ডেঞ্জারাস লাগছে, কিন্তু আবার ভালোও লাগছিল তার মধ্যে। তো দেখো দাঁড়িয়ে গেছে, একবার এদিক একবার ওইদিক করছিল। তো মনে হচ্ছে না ছুটে চলে আসবে আমাদের কাছে। আর এর গলাটা দেখো কতটা। তো তারপরে আমরা চলে এসেছি জল হাতির কাছে। তো জল হাতি দেখো জলের মধ্যে শুয়ে আছে, আর এখানে না দুটোই ছিল জল হাতি। তো অনেকে বলে জল হস্তি। তো দেখো, তো আমরা তারপরে চলে গেলাম ওখান থেকে আরেকটা পয়েন্টে। তো সেই পয়েন্টে গিয়ে আর কি পাপার খুব কষ্ট হয়ে গেছিলো। তো পাপাকে দেখো, ওর পাপা তো কাঁধেই তুলে নিয়েছে। তো তারপরে এই যে আরেকটা জল হাতি দেখো এখানটা দিয়ে না ঘুরে বেড়াচ্ছে পুরো জলের মধ্যে দিয়ে। তো দেখতে না কি ভাল লাগছিল না। তো পুরোটা মানে একদম ভেতরে তো যে ভিডিও করা যায় না, তো অনেকটাই বাইরে, অনেকটাই মানে দূরে থেকে ভিডিও করতে হয়। তো আমি জুম করে যতটা পেরেছি ততটা নিয়েছি। তো তারপর চলে এলাম টাইগারের কাছে। আর এটা হচ্ছে কি চিতা বলে মনে হয় একে, হ্যাঁ চিতাই বলে। তো চিতা দুটো না মারামারি করছিল। তো তারপর লায়নের কাছে চলে এসেছি, আর লায়ন না দেখা যাচ্ছিল না, পুরো ও শুয়েছিল, এমনভাবে শুয়েছিল তো দেখাই যাচ্ছিল না। দেখো খালি ওই যে একটু পা দেখা যাচ্ছে, তাও তাছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। তো ওই জন্য আর বেশি তুলিনি। তারপর আর একটা চিতার কাছে চলে এসেছি। তো সেখানটায় এই যে একটাই ছিল এখানে। তো তারপরে আমরা চলে এসেছি ওয়াটারফলসে। তো এখানে ওয়াটারফলস হচ্ছিলো, আর আমার মাম্মা দেখো কি সুন্দর দেখছিল, ওর এইসব খুব ভালোবাসে ওয়াটারফলস দেখতে। তো ওখান থেকে আমরা আবার চলে এলাম আর কি আরেকটা পয়েন্টে। তো এটাকে কি বলে আমি সঠিক জানি না, অনেকে বলছিল হায়না বলে এরে। তো হয়তো হবে। আর এ না ভেতরে ঢুকেছিল, বাইরে বেরোচ্ছিল না, একটুখানি বাইরে আসছিল আবার ভেতরে ঢুকেছিল। তো তারপর আর একটা ছিল সাইডে, তো সেটাই আর কি এই যে ছিল। তো তারপর আমরা দেখো টাইগার দেখতে চলে এসেছি, আর টাইগারটা না হেঁটে হেঁটে যাচ্ছিল। তো দেখতে কি ভালো লাগছে না। তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু একটু করে, পুরোটা তো তোলা সম্ভব না, আর আমরা না অনেক পয়েন্ট ঘুরিনি আর কি। তো প্রচুর কষ্ট হয়ে গেছিলো, আমাদের 6টা স্টেপে নিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে আমরা 2টো স্টেপে গেছিলাম, মানে যেগুলো মেন সেগুলোই দেখেছি আর কি, ছোটোখাটো কিছুই দেখিনি। চলো ওরা গেছে এলিফ্যান্ট দেখতে, আর আমি এখানে ওয়েট করছি। তো ভীষণ কষ্ট হয়ে গেছে, আর হাঁটতে পারছি না, তো ওই জন্য এখানে বসে আছি, বসে বসে জাম খাচ্ছি। আমি আর ছেলে আর পাপা আর মেয়ে গেছে দেখতে। চলো ওয়েট করি, কিছুক্ষণ বসি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তারপর আমরা চলে এসেছি হোয়াইট টাইগার দেখতে। আর এই হোয়াইট টাইগার দেখো এত ছোটাছুটি করছিল, একবার এদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে, মনে হচ্ছে ওর ভীষণ খিদে পেয়েছে, ও খাবারের খোঁজ করছে। তো তারপর ওখান থেকে আমরা আরেকটাও দেখেছি বেঙ্গল টাইগার, তারপরে হোয়াইট টাইগার। তো সেগুলো আর ভিডিও নেওয়া হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো তারপর এইখানে দেখো এটা একটা মাংকি, আর এই মাংকিটা না আমি ফার্স্ট টাইম দেখলাম, আগে কোনো দিনও দেখিনি। আর এই মাংকিটা না অনেক খতরনাক হয় শুনেছি, আমার হাজব্যান্ড বলছিল। তো ভীষণ অ্যাটাক করে শুনেছি।
তো মুখটাও অন্য রকম, এর মুখটা না কালো না, এর মুখটা সাদা টাইপের। তো আমাদের সবাই কথা বলছিল, তো সবার কাছে ছুটে ছুটে আসছিল। তারপর একটু শান্ত হয়েছে, তারপর ওখান থেকে আর কি কচ্ছপ দেখতে চলে এসেছি আমরা। তো অনেক কচ্ছপ ছিল, তো কচ্ছপগুলো না পপকর্ন ছুঁড়ে মারলে ওরা করছিল খাওয়ার জন্য। দেখো এই যে পপকর্ন দিলেই খেয়ে নিচ্ছে। তো আর ওপরেও ছিল কত মাংকি, ছোট ছোট কি কিউট কিউট মাংকি। আর মাংকিগুলো না এত ভালো লাগছিল দেখে। তো এগুলো মানে গা কালো ছিল কিন্তু মুখটা সাদা ছিল। আর দেখো মানে এই মাংকি আমি ফার্স্ট টাইম দেখলাম, কোনোদিনও দেখিনি। আর এগুলো না আগে ছিল না, নতুন নিয়ে এসছে ওই মাংকিটা, এই মাংকিগুলো সব নতুন নিয়ে এসছে, আগে না এগুলো ছিল না আর কি। তো মাংকিগুলো ছোট ছোট মাংকি, তো একবার এইদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে, এটা করছে ওটা করছে। দেখো তোমরা দেখতে কি ভালো লাগছে। তো আমার মাম্মা পাপা তো তাই দেখছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, বলছে মাম্মি মাংকিগুলো না হেভি লাগছে দেখতে। তো আমরাও দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো সবাই ডাকছে, এই যে দেখো ডাকলেই ছুটে ছুটে চলে আসছে, কিন্তু জলের জন্য না পুরো আমাদের কাছে আর আসতে পারছিল না। না হলে জল না থাকলে না ওরা চলেই আসতো। আর এই যে আমার মাম্মা পাপা দেখো দেখছে। তো তারপর ওখান থেকে না আমরা চলে এসেছি কচ্ছপের কাছে, একটা ভীষণ বড় কচ্ছপ। তো এখানে দুটো ছিল কচ্ছপ, কিন্তু এখন না একটাই আছে। তো পয়েন্টটা চেঞ্জ করে দিয়েছে, যেখানে মাংকি ছিল ওখানেই কচ্ছপটা ছিল, সেই পয়েন্ট থেকে নিয়ে এসে এইখানটায় একটা ঘর বানিয়ে এইখানে রেখে দিয়েছে। আর দেখতে পাচ্ছ কতটা বড়, আর এতটা ওয়েট না, মানে ফোনে তো তাও ছোট লাগছে কিন্তু এত ছোট না, ও অতিরিক্ত বড়। আর আমি জুম করে তুলেছি, অনেকটা ভেতরে ছিল। তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তো মোটামুটি আর কি ঘুরেছি আর কি, কিন্তু একদম পুরো ঘুরিনি, ছোটো ছোটোগুলোও ঘুরিনি, যেগুলো মানে ছোটো ছোটো যে জিনিসগুলো দেখার ছিল তো সেগুলো না আমরা দেখিনি। তো অনেকটাই লেট হয়ে গেছিলো, তো আর পাচ্ছিলাম না, মানে পা ব্যথা হয়ে গেছিলো পুরো হাঁটতে হাঁটতে। তো যতই গাড়ি করো আর যাই করো না কেন হাঁটতে তোমাকে হবেই। তো ভেতরে তো আর তোমাদেরকে মানে গাড়িতে নিয়ে যাবে না, তোমাদেরকে ওইভাবেই হাঁটতে হবে। তো তারপর এত কষ্টের পরে পার্কিংয়ে চলে এসেছি কারের কাছে। তো এসে ভাবলাম আগে একটা আইসক্রিম খেয়ে নিই। তো তারপরে এই যে আইসক্রিম নিয়ে নিয়েছে, আমার জন্য একটা, মামার জন্য একটা। তো আমার পাপা আমার আইসক্রিমটা নিয়ে নিয়েছে, ও আর আমাকে দিলই না। তোমরা দেখতে পাচ্ছ এই আইসক্রিমটা আমাকে দিয়েছে ওর পাপা কিনে। তো আমার মামা বলছে মাম্মি আসো একটু আইসক্রিম চিয়েস করে নিই। আমি বলছি ঠিক আছে তাহলে আসো। তারপর ওর পাপা কার আনতে যাচ্ছে, সাইডে কার ছিল আর কি পার্কিংয়ে, আর আমরা পার্কিংয়ে গেটে দাঁড়িয়ে আছি। তো এই যে আইসক্রিমটা আমরা এইটুকু খেয়েছি। তো তারপর আমার পাপা আমার হাতের থেকে নিয়ে নিয়েছে, তো আমাকে আর খেতেই দিল না। ও খায়নি, ওর দিদিকেও দেয়নি, ও হাতে নিয়ে ও একটু একটু করেই মুখে দেবে। তো দিদি নিয়ে নিয়েছে বলে আইসক্রিমটা এত কান্না করেছে। তো তারপর দেখো এই হাতির ভিডিওটা আমি না বললাম যাইনি, তো ওই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো এই ভিডিওটা হাজব্যান্ড করে নিয়ে এসেছিলো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখে নাও। তো ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা আর বড় করেনি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। বাই, ফিরে আসি নেক্সট ব্লগে।